বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে জানবো সাইকোবাল ট্যাবলেটটি সম্পর্কে। এই ট্যাবলেটটির ইউজ ডোজ বেনিফিট সম্পর্কে বিস্তারিত জানবো, যে এই ট্যাবলেটটি কি কি কন্ডিশনে কি কি সমস্যা হলে রোগীর কি কি সমস্যা থাকলে সাধারণত এই ট্যাবলেটটি ভালো কাজ করে ডক্টর দিয়ে থাকেন, আর এই ট্যাবলেটটির সঠিক ডোজ কি, সাইড এফেক্ট কী হতে পারে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমরা জানবো। তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন এই সাইকোবাল ট্যাবলেটটি বিস্তারিতভাবে জানার জন্য। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সাইকোবাল ট্যাবলেটটির মধ্যে যে কম্পোজিশনগুলি রয়েছে আমরা দেখে নেব। এখানে অনেকগুলি কম্পোজিশন রয়েছে, তবে কম্পোজিশনগুলির মধ্যে কি কি মাত্রা রয়েছে সেগুলি আমরা একবারেই দেখে নেব। ক্যালসিয়াম কার্বনেট রয়েছে 500 mg, আলফা লিপিক অ্যাসিড রয়েছে 200 mg, প্যানফোটিয়ামিন রয়েছে 150 mg, ইনোসাইটল ইউএসপি রয়েছে 100 mg, পাইরোক্সিন হাইড্রোক্লোরাইড রয়েছে 3 mg, ফলিক অ্যাসিড রয়েছে 1.5 mg, মিথাইল কোবালামিন রয়েছে 1500 mcg এবং সাথে রয়েছে ক্রোমিয়াম পিকোলিনেট রয়েছে 0.25 mg। তো এইগুলি কম্পোজিশন এই সাইকোবাল ট্যাবলেটের মধ্যে রয়েছে। আর এই ট্যাবলেটটি সাইন কোম্পানির একটি ট্যাবলেট। আপনারা জানেন সাইন কোম্পানি কত বড় কোম্পানি। এই ট্যাবলেটের একটি স্ট্রিপে মোট 10টি ট্যাবলেট থাকে। 10টি ট্যাবলেটের দাম 263 টাকা। এই ট্যাবলেটটি অ্যালোপ্যাথিক যে কোনো ওষুধ দোকানে ইজিলি পাওয়া যায়। প্রেসক্রিপশন ছাড়া এই ট্যাবলেটটি কেনা উচিত নয়। তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে এই সাইকোবাল ট্যাবলেটের মধ্যে কি কি কম্পোজিশন রয়েছে, আর এই কম্পোজিশনগুলি কি কি কাজ করবে এখন আমরা সেটা জানব। তো এই সাইকোবাল ট্যাবলেটটি বিভিন্ন ব্যথা বেদনার ক্ষেত্রে ডক্টর দিয়ে থাকেন, তবে এটি পেন কিলার নয়। বিভিন্ন ভিটামিন জাতীয় এবং বিভিন্ন ভিটামিনের অভাবজনিত সমস্যার জন্য যে সমস্যাগুলি হয় এবং যে সমস্যাগুলির জন্য ব্যথা বেদনার সৃষ্টি হয় সেগুলি কন্ডিশনে বা সেই সমস্যাগুলিকে নির্মূল করার জন্য এই ট্যাবলেটটি কাজ করে থাকে। এই ট্যাবলেটটি যাদের কোমরে ব্যথা, স্পাইনাল কর্ডের ব্যথা, হাত পায়ে কোনো অংশ ব্যথা বা ঝিনঝিনি ধরনের ব্যথা হয়ে যাওয়া, শরীরে ফলিক অ্যাসিড বা রক্তল্পতা দেখা দিলে সেগুলি কারণে যে ব্যথা বেদনার সৃষ্টি হয়, মেথিকোবাল যেটা আমাদের রকের বিভিন্ন সমস্যা সৃষ্টি করে, রক্তের অভাব দেখা দিলে যেটা মেথিকোবাল, যেটা ভিটামিন B12 আমরা বলে থাকি, যেটা রক্ত তৈরি করে থাকে। তো রক্ত অভাবে ব্যথা বেদনার সৃষ্টি হলে অনেকের হাত পা অনেক ধরনের জ্বালা যন্ত্রণার সৃষ্টি করে, কোন ধরনের ব্যথা হয়। তো এই মেথিকোবাল বা রক্তল্পতা দেখা দিলে এইগুলি সমস্যা দেখা দেয়। এই ট্যাবলেটটি খেলে এইগুলি সমস্যা নির্মূল হয়ে যায়। অনেকের রক্তে ক্যালসিয়ামের অভাব থাকলে সেই ক্যালসিয়াম কার্বনেটকে অভাব পূরণে সহযোগিতা করে। তো এগুলির অভাবে যে ব্যথা বেদনার সৃষ্টি করে সম্পূর্ণ ব্যথা বেদনাকে এই ট্যাবলেটটি আস্তে আস্তে খেলে আস্তে আস্তে এই ব্যথাগুলি নির্মূল করতে সাহায্য করে এই ট্যাবলেটটি খাওয়ার পরে। বন্ধুরা এই সাইকোবাল ট্যাবলেটটির সঠিক ডোজ কি আগে জানবো। এই সাইকোবাল ট্যাবলেটটি কারা খেতে পারবে? তো যাদের বয়স একটু হয়েছে, যেমন 30 বছর থেকে 45 বছর আপ হয়েছে, তাদের ক্ষেত্রে এগুলি সমস্যা দেখা দেয়, যেমন কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুর ব্যথা এবং স্পাইনাল কর্ডের ব্যথা, বিভিন্ন মাংসপেশির ব্যথা, কোন ধরনের ব্যথা, বিভিন্ন ভিটামিনের অভাবজনিত ব্যথা বেদনার সৃষ্টি হয় বেশিরভাগ ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে। 45 বছর যাদের বয়স পার হয়ে গেছে, তো তাদের ক্ষেত্রেই সাধারণত এই ট্যাবলেটটি দিয়ে থাকেন এবং তাদের ক্ষেত্রেই এই ধরনের সমস্যাগুলি হয়। তো এই বয়সের ক্ষেত্রে এই ট্যাবলেটটি অ্যাডাল্টসের ক্ষেত্রে কি সঠিক ডোজ? তো সেই ক্ষেত্রে এই সাইকোবাল ট্যাবলেটটির যে সঠিক ডোজ সেটা হলো 1টি করে ট্যাবলেট দিনে একবার এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আর এই ট্যাবলেটটির মধ্যে যেহেতু মেথিকোবাল রয়েছে 1500 mcg, সেই ক্ষেত্রে 1টি করে ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তো এইভাবে এই ট্যাবলেটটি কন্টিনিউ 5-7 দিন খেলে হবে না, কন্টিনিউ 1 মাসের মতো খেলে এই ধরনের ব্যথা বেদনা যদি থাকে তাহলে
আস্তে আস্তে কমে যাবে। এর সাথে অবশ্যই ডক্টর পেন কিলার দিয়ে থাকবেন। তো পেন কিলার দিলে অতিরিক্ত ব্যথা হলে সেটা সেরে যায়। আর বিভিন্ন ভিটামিনের অভাব জনিত কারণে যে ব্যথা বেদনা সৃষ্টি হয়, রক্ত অল্পতার কারণে বা শরীরে রক্ত কমে গেলে যে ব্যথা বেদনা সৃষ্টি হয়, সেগুলি অভাব দূর করবে এই ট্যাবলেটটি। সেক্ষেত্রে সেই ব্যথাগুলি দূর হবে আস্তে আস্তে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন এই ট্যাবলেটটি কি কাজ করে এবং কিভাবে কাজ করে। তো এই ট্যাবলেটটি খাওয়ার পরে কোনো সাইড এফেক্ট দেখা দেবে কি? এটা সাধারণত এই ট্যাবলেটটি খাওয়ার পরে কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে। তার মধ্যে মাথা ঘোরা, মাথা চক্কর মারা, বমি ভাব, নসিয়া, বমিটিং, গ্যাসের সমস্যা, এরকম কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে। আদারওয়াইজ এই ট্যাবলেটটি খাওয়ার কন্টিনিউ করলে এইগুলির সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের এই সাইকোবাল ট্যাবলেট সম্পর্কে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।